লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। যার বিরুদ্ধে অভিযোগ, সেই স্পিকার নিজেই অনাস্থা প্রস্তাবের ফয়সালা না হওয়া পর্যন্ত লোকসভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ডেপুটি স্পিকারের পদ দীর্ঘদিন শূন্য থাকায় বিতর্ক আরো ঘনীভূত। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিকল্প ব্যবস্থার ইঙ্গিত দিলেও নিরপেক্ষতার বিশ্বাসযোগ্যতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। স্পিকারের বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব নগ্নভাবে সামনে এনেছে দীর্ঘদিন ধরে ডেপুটি স্পিকারের পদ শূন্য রেখে বিজেপি ঠিক কোন ধরনের অপচেষ্টা চালিয়েছিল। লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আলোচনা হওয়ার কথা, কিন্তু তার আগেই তৈরি হয়েছে এক গভীর সাংবিধানিক ও নৈতিক সংকট। স্পিকার ঘোষণা করেছেন প্রস্তাবের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি লোকসভায় যাবেন না। ফলে কার্যত সভাপতিহীন অবস্থায় শুরু হতে চলেছে অধিবেশন, যা সংসদীয় ইতিহাসে বিরল এবং তাৎপর্যপূর্ণ। লোকসভা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা ঘিরে সাংবিধানিক বিতর্ক। সভাপতিহীন লোকসভা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। ডেপুটি স্পিকার না থাকায় বাড়ছে রাজনৈতিক অস্বস্তি। বিজেপির তৈরি অস্থায়ী ব্যবস্থায় সংসদ পরিচালনা কতটা গ্রহণযোগ্য? লোকসভার সভাপতির প্যানেল কি পূরণ করবে সাংবিধানিক শূন্যতা? সংবিধানের 93 অনুচ্ছেদ স্পষ্টভাবে বলে, লোকসভাকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতেই হবে। এটি বিকল্প নয়, বাধ্যবাধকতা। অথচ 2019-এর পর থেকে ডেপুটি স্পিকারের পদ শূন্য। অতীতে এমন পরিস্থিতিতে ডেপুটি স্পিকারই সভাপতিত্ব করেছেন, যাতে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু সেই সাংবিধানিক সুরক্ষা বলয় বিজেপির কল্যাণে এখন অনুপস্থিত। বিরোধীদের অভিযোগ, প্রথা অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের হাতে যায় বলেই ইচ্ছাকৃতভাবে তা ফাঁকা রাখা হয়েছে। কেন্দ্রের তরফে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সভাপতির প্যানেলের কেউ আলোচনার সময় লোকসভা পরিচালনার দায়িত্ব নেবেন। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সংবিধান সম্মত পদ শূন্য রেখে অস্থায়ী ব্যবস্থায় কি গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা রক্ষা সম্ভব? শেষ পর্যন্ত বিষয়টি কেবল প্রক্রিয়ার নয়, প্রাতিষ্ঠানিক মর্যাদার। স্পিকারের আসন যদি পক্ষপাতের অভিযোগে আচ্ছন্ন হয় এবং ডেপুটি স্পিকারের পদ দীর্ঘদিন খালি থাকে, তবে তা সংসদের নিরপেক্ষ ভাবমূর্তিকেই আঘাত করে। সংখ্যাগরিষ্ঠতার জোরে নিয়মের ব্যাখ্যা নিশ্চয়ই দেওয়া যায়, কিন্তু গণতন্ত্র টিকে থাকে আস্থার উপর। সেই আস্থাই আজ পরীক্ষার মুখে। কনক দাশগুপ্তর রিপোর্ট, কলকাতা টিভি।